কেউ যদি মনে করে যে এই 12 ধরনের কোন রকম তার ভিতরে কোনো সিমটম বা লক্ষণ আছে, প্রথমে সে কি করবে, উপজেলা হেলথ স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার আছে, তাদের কাছে যাইয়া তিনি নিজেকে আগে প্রতিবন্ধী হিসাবে তার মধ্যে কি সমস্যা আছে, এটা জন্মগত থেকে হইতে পারে, আবার বয়সের কারণে, দুর্ঘটনার কারণে হইতে পারে। যখনই তিনি একটা চিকিৎসা ব্যবস্থার মধ্যে চলে আসবেন, তার তো এনআইডি আছে, জন্ম নিবন্ধন আছে, নিজে যেহেতু জীবিত ছবি আছে, এইগুলো সহ উপজেলা সমাজসেবা অফিসে চলে আসবে। আপনি যদি, যেহেতু উনি চেনে না, আপনি সোর্স গ্রাম সুরক্ষা বাহিনীর আপনি একজন সদস্য হিসেবে আপনি তাকে নিয়ে আসতে পারেন। আপনি নিয়ে আসতে না চাইলে আপনি আমাদের ঠিকানা দিয়ে তাকে পাঠিয়ে দিতে পারেন, লোক দিয়ে পাঠিয়ে দিতে পারেন। তিনি আসলো, সমাজ সেবায় চলে আসে। এখন তাকে আমাদের যে একটা ফর্ম আছে 2 পাতার ফর্ম, মোট এফিডেভিট মিলে 4 পাতা, সেই ফর্মটা তার কাছ থেকে শুনে শুনে আমাদের ইউনিয়ন সমাজকর্মী ওনার কি সমস্যা আছে, অনেক সেই সমস্যাগুলো লিপিবদ্ধ করবে। ওখানে টিক চিহ্ন আছে, লেখারও বিষয় আছে। ওনার অবশ্যই ওনার এনআইডি এবং জন্ম নিবন্ধন লাগবে। যার 18 বছর হয়েছে তার ক্ষেত্রে এনআইডি হওয়া উচিত, বাধ্যতামূলক। যার 18 নিচে সেক্ষেত্রে তার কি লাগবে, জন্ম নিবন্ধন লাগবে। তা এখন ওইটা আমরা যখন ফিল আপ করে আমরা কই পাঠাবো, যেহেতু আমরা উপজেলায়, আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডিএসও ওনার কাছে পাঠিয়ে দিলে উনি বা ওনার মনোনীত ডাক্তার ওই লোকের সাথে কথা বলে ওনার যে সমস্যা চিহ্নিত করবে। উনি যদি এখন মনে করেন যে এটা তো আসলে আসছে, আমার আরেকটু চিন্তা ভাবনা বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দরকার, চাইলে উনি পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ যে কোনো ডাক্তারের কাছে উনি প্রেরণ করতে পারেন। এখন উনি যদি এই 12 ধরনের কোন একটার ভিতরে আইডেন্টিফাই করে দেয় যে 12 ধরনের উনি দৃষ্টি প্রতিবন্ধী, এখন এর ভিতরে আবার 3 রকম আছে, যে মাঝারি প্রতিবন্ধী না মৃদু প্রতিবন্ধী না তীব্র প্রতিবন্ধী। তীব্র মানে একটা দৃষ্টি প্রতিবন্ধী, সে কিছুই দেখে না। মাঝারি মানে হচ্ছে কি, দেখা যাচ্ছে অল্প অল্প দেখে, বা এক চোখে দেখে এক চোখে দেখে না, তাহলে তো দেখেও আবার দেখে না, তাহলে কি মাঝারি পর্যায়ে আছে না। আর মৃদু মানে কি, অল্প অল্প দেখে, বুঝে, রাস্তাঘাট হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু সে বই পড়াশোনা বা এরকম সাধারণ মানুষের মতো তার সক্ষমতা নাই। এরকম সব ক্ষেত্রেই ডাক্তার ওই বুঝেই 3 ক্যাটাগরির ভিতরে তাকে ঢালাইয়ে বয়স্ক, ওই সরি আপনার মাঝারি, তীব্র, মৃত্যু, এই 3 ক্যাটাগরিতে ওনাকে দিয়ে আমার কাছে ফর্ম পাঠিয়ে দেবে। আমরা কি করব, ওইটা অনলাইনে ফর্মটা এন্ট্রি করব। কিন্তু এর ভিতরে আরো কথা আছে, যেহেতু এই প্রতিবন্ধীর বিষয়ে সরকারি সুযোগ সুবিধা আছে, কেউ অবৈধভাবেও তো নিজেকে প্রতিবন্ধী প্রমাণ করতে চাইতে পারে। সেক্ষেত্রে আমাদের উপজেলায় একটা কমিটি আছে, এই কমিটির প্রধান হলেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার, সদস্য সচিব আমি, আর সদস্য আমাদের টিএসও এবং শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, এরা আছেন। এদের কাজ হলো যতগুলো আবেদন জমা হয়েছে এগুলোর আবার শুনানি নেওয়া অথবা যাচাই বাছাই করা। যদি লোক উপস্থিত করার প্রয়োজন মনে করে ইউনোসার লোক উপস্থিত হবে, স্যার যদি প্রয়োজন মনে করে যে না, যে তথ্য আছে ওইটার আলোকে যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করছে, সব ঠিক আছে। এখন ওই যেহেতু অনলাইনে ঢুকবে, এখন ওনাকে অনলাইনে ঢুকলে আমরা একটা কার্ড তৈরি করে এনআইডি কার্ডের মতো ওনারে দিয়ে দেবো, যেটা কি নাম্বার থাকবে, এনআইডি কার্ডে যে নাম্বার থাকবে এই একই নাম্বারই ওই কার্ডের ভিতরে থাকবে। আর যদি জন্ম নিবন্ধন নাম্বার থাকে একই নাম্বারই ওইখানে থাকবে। কি বোঝা গেছে? তার মানে কি হলো, যে কোনো ব্যক্তি যে প্রতিবন্ধী তিনি অবশ্যই, যদি এই কার্ড ভুল হইলেও আবার ওই জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের সাথে সে মিলিয়ে দেবে। আর কার্ড সঠিক না ব্যাঠিক তারা যদি চ্যালেঞ্জ করে কেউ, তাহলে আমাদের কাছে তাকে পাঠাই দেবে। কারণ প্রতিবন্ধিতার সাথে সরকারি পেনশন জড়িত আছে। পিতামাতা চাকরি করলে তারা বর্তমানে প্রতিবন্ধী সন্তান পেনশন পাবে আজীবন, আপনারা জানেন, এটা কিন্তু আইন আছে, পেনশন আইন অনুযায়ী। তারপরে তার লঞ্চ ভ্রমণ কিংবা বিমান ভ্রমণ বা অন্যান্য ভ্রমণে তার জন্য আসনের বিশেষ ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে তার কার্ড থাকলে তার জন্য সুবিধা, মানে নির্ধারিত আসন আছে বাসে। একেবারে ঢাকায় গেলে দেখবেন বিভিন্ন বাসে লেখা থাকে, বা যে কোনো বাস স্ট্যান্ডে গেলেও আপনি লেখা দেখতে পাবেন, কিংবা আপনি বলবেন যে আমাকে একটু এইভাবে সহযোগিতা করেন, আমার এই সমস্যা আছে। এরপরে হলো সহযোগিতা বলতে কি, সেটা হয়তো ভালো সিস্টেম
অথবা আর্থিক যদি দেওয়ার সুযোগ থাকে দিবে। এছাড়া আছে শিক্ষা ব্যবস্থায় তার প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি আছে, আমাদের যে ভাতা আছে, সর্বশেষ যেটা আছে চাকরি আইন অনুযায়ী এখন 1% কোঠাও আছে। বিসিএস হইতে শুরু করে আপনাদের গ্রাম পুলিশেও পর্যন্ত যদি কোনো নিয়োগে প্রতিবন্ধী যদি সেরকম সুযোগ থাকে তাহলে 1% প্রতিবন্ধী দেওয়ার সুযোগ আছে। তাহলে প্রতিবন্ধী কার্ডের একটা গুরুত্ব আছে। তাহলে এই কার্ডটা উপজেলা ইউনো কর্তৃক কমিটিতে অনুমোদন হইতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে এখন যেটা বিষয় হলো যে